সকাল ৮টা বাজার সাথে সাথেই অসহায় ও দুস্থ রোগীদের ভিড়ে পরিপূর্ণ হয়ে ওঠে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ। সেই সাথে বাড়ে দালালদের দৌরাত্ম্য। অসহায় রোগীদের বোকা বানিয়ে নিজ নিজ ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার নোংরা প্রতিযোগিতায় মেতে ওঠেন তারা। মাত্র ১০০ টাকায় ডাক্তার দেখিয়ে রোগ সারানোর প্রলোভনের ফাঁদে পড়ে মুহূর্তেই নিঃস্ব হয়ে যায় রোগী ও তাদের পরিবারগুলো। আচ্ছা, আপনারা এখানে কি দায়িত্বে আছেন দয়া করে একটু বলবেন? না না বলেন, আপনি একটু এই মেডিকেলে আপনাকে রাখছে কে, কোন দায়িত্বে আছেন একটু বলেন, একটু বলেন। না না ঠিক আছে, আজকে আপনি এখানে কেন ঘোরাঘুরি করতেছেন, আপনি কোন দায়িত্বে আছেন? না না আপনি ভাইরাল হতে চাচ্ছেন, আপনি বলেন আপনি কি পোস্টে আপনি কিসে আছেন এখানে, কেন আপনি রোগীদের সঙ্গে বারবার কথা বলছেন, আপনি কি পোস্টে আছেন? দয়া করে একটু বলেন। না না আপনাকেই তো আমি বারবার দেখতে পাচ্ছি। না না সবাই তো আপনাকেই তো আমি বারবার দেখতে পাচ্ছি। আপনাকে আমি এখানে লক্ষ্য করছি আরো ১-১.৫ ঘন্টা আগে থেকে অবজারভেশনে রাখছে। আপনি কেন রোগীদের হয়রানি করতেছেন? হ্যাঁ, আপনাকে আমি এইখানে আমার কাছে প্রুফ আছে, আপনাকে এখানে আরো ১ ঘন্টা আগে আমি দেখছি। আপনি শুনেন, আপনি কোথা থেকে আসছেন? আমি আমার বাড়ি মেলাদুর। হ্যাঁ, মেলাদুর। আপনি কার এজেন্ডা বাস্তবায়ন করতেছেন এখানে? হ্যাঁ, তাহলে রোগীদের হয়রানি করতেছেন কেন? হ্যাঁ, আমি তো আপনাকে হাতে নাতে ধরছি। হ্যাঁ, আপনাকে তো হাতে নাতে ধরা হয়েছে। কোথায় নিয়ে যাচ্ছেন আপনার রোগী? এই দাঁড়ান, এই আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? মাহবুব আলম ফরাজি কে? কোথায় নিচ্ছেন? কথা বলো, আমি জানি না। হ্যাঁ, আপা এক মিনিট। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে কেন্দ্র করে এর আশেপাশে গড়ে উঠেছে শতাধিক বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। নিয়মনীতির তোয়াক্কা না করেই দালালদের মাধ্যমে রোগীদের প্রলোভন দেখিয়ে এসব প্রতিষ্ঠানে চলছে রমরমা চিকিৎসা বাণিজ্য। সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে মোটা কমিশন পাচ্ছেন দালাল চক্র। উনি বলতেছে মেডিকেল বন্ধ, এখানে ডাক্তার দেখান যাবে না, বাইরে চলেন, বাইরে দেখাই দেবেন ১০০ টাকা দিয়ে। আপনার নাম? আমার নাম পারভিন, আমি রূপসা ব্রিজের গোড়া থেকে আসছি। এরা দালাল, এরা নিয়েটে ওই চেম্বারে ঢুয়ে কয়েক টাকা ওষুধ প্রেসক্রিপশন লাইছি, দাও ২০০০ টাকা, টাকা না দিলে সেখানে আমাকে ছাড়ে না, টাকা দিয়ে আসতে হয়, ওষুধ কিছু দেয় না বিনা কারণে। দালালদের খপ্পরে পড়ে এসব প্রতিষ্ঠানে গিয়ে প্রতিনিয়তই প্রতারণার শিকার হচ্ছেন দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা অসংখ্য মানুষ। এই সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে পড়েছেন খোদ মেডিকেল কলেজ হাসপাতালের কিছু চিকিৎসক, যারা সেবা প্রার্থীদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য রেফার করছেন এই সকল নামি বেনামি ডায়াগনস্টিক সেন্টারে। ওই জায়গা থেকে আপনার ১০ টাকার স্লিপ কাটতে চাইছিলাম, তা একজন বলতেছিল এই জায়গা আপনার ১০০ টাকা দিলে ভালো ডাক্তার দেখান যাবে। আমরা সেইভাবে তার মাধ্যমে সে গাড়িতে করে নিয়ে আইছিল। আনার পরে আমরা এই জায়গা ডাক্তার দিয়ে আইছি, স্লিপ কাটছি, ডাক্তারে দেখছে, দেখে পরীক্ষা করতে দিছে, পরীক্ষাও শেষ হয়েছে। ২টা না ৩টে টেস্ট দিছে, টেস্ট দেওয়ার পরে ভিজিট করছিল ৪,৫০০ টাকা। আমরা কমাই টুমাই বলছি কি যে না ২,০০০ টাকা দিবানি, সেভাবে আমি ১২ চলে আসছি। ১২ চলে আসলে পথের থেকে ফিরে বাড়া নিয়ে বলছে ২,০০০ টাকা দিবানি, সেভাবে নিয়ে গেছে। ওটা নিয়ে ফিরে বাড়ি ১ ঘন্টার মতো রিপোর্ট করে ডাক্তার দেখে হটাই দিচ্ছে। আজ থেকে আপনার আধা ঘন্টা আগে, হ্যাঁ ১২:৩০টার দিকে পাইছি। এই বিষয়ে খুলনা সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব বলেন, স্বাস্থ্য ও অধিদপ্তরের অব্যবস্থাপনা ও উদাসীনতায় সক্রিয় মানহীন এসব প্রতিষ্ঠান বর্তমানে চিকিৎসা সেবা বড় বাণিজ্যে পরিণত হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী অর্ধশিক্ষিত মানুষগুলোকেই টার্গেট করে চলছে তাদের এসব বাণিজ্য। না, খুবই দুঃখজনকভাবে যে আমাদের দেশে চিকিৎসা খাত সহ অনেকগুলো খাত আমরা দেখছি যে একেবারে খুবই কমার্শিয়াল হয়ে যাচ্ছে। এর মধ্যে চিকিৎসা খাতটা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই যে দালাল চক্র, এবং আমরা জানি যে মেডিকেল কলেজ হাসপাতালে যারা ডক্টর রয়েছেন এবং সেখানকার তাদের যে সহযোগী রয়েছেন এবং তাদের বাইরের যে দালাল চক্র রয়েছে, সেই দালাল চক্রের মাধ্যমে একেবারে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক এগুলো গড়ে উঠেছে।
বিভিন্নভাবে সনদপ্রাপ্ত ছাড়া গড়ে উঠেছে এবং এইটার মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে গ্রাম থেকে আসা কম শিক্ষিত অশিক্ষিত মানুষগুলো, শহরের অশিক্ষিত মানুষগুলো। এবং এই যে প্রাইভেট প্র্যাকটিসের নামে এই যে মানুষকে হয়রানি করা এবং একেবারে একটা ব্যবসায় পরিণত করা, এটা থেকে যে কোনোভাবে হোক নিবৃত্ত করা দরকার। এইসব দালালদের বিরুদ্ধে সচেতন হতে হবে সেবা প্রার্থী, চিকিৎসক এবং স্টাফদের। মেডিকেলের নিয়মনীতি এবং ডাক্তারদের পরামর্শ মেনে চললে প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই। নিয়মিতই অভিযান পরিচালনা এবং রোগীদেরকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছেন তারা। ডক্টর এবং স্বাস্থ্যকর্মীদের সেক্ষেত্রে আগত রোগীদের সঙ্গে তাদের সঠিক সেবা দেওয়ার জন্য যে যে নিয়ম মানা দরকার, আমি আশা করব সব ডক্টররা সেটাই মানবে এবং যারা বহিরাগত, যারা আপনারা বলেন যে দালাল শ্রেণীর লোক, যারা রোগী বিভিন্নভাবে মোটিভেট করে অন্যদিকে নিয়ে যায়, সরকারি জায়গায় বসে সরকারি, আমি যতক্ষণ সরকারি কাজ করবো সরকারি চাকরি, আমি ততক্ষণ সরকার বাইরে এটাকে বন্ধ করার জন্য যা যা করার দরকার আশা করি। উপমা রায়, সোনালী নিউজ।